সবার পরিচিত মুখ সানবিজ বাই তনি আপুর হচ্ছে একটা সামার ফেস্টিভ্যাল হয়েছিল 2 দিন যাবত মেলা আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে হয়েছিল। তো সেই মেলাতে গিয়েছিলাম, আর মেলাতে যাওয়ার পর যে প্রচুর পরিমাণে ভিড় ছিল। মেলা ছিল 2 দিনের, জুলাই মাসের 4 তারিখ আর 5 তারিখে। তো 2 দিন ব্যাপী মেলা হয়েছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোড এম মালেক কনভেনশন হলে আর কি, 3 তলায়। তো ভাবলাম যে ঘুরে দেখে আসি। আর আপুর ড্রেসগুলো আমার প্রতিবারের মতোই, যখনই লাইভ করে ভালোই লাগে। আর আপুর কথাগুলো আমার খুবই ভালো লাগে, সে একদম স্পষ্ট ভাষার মানুষ। তো যাই হোক, আমরা মেলাতে ঢোকার পরই দেখলাম অনেক মানুষ ছিল আর অনেকগুলো স্টলই হয়েছিল আর কি। তো আমি হচ্ছে ঘুরে ঘুরে একটু একটু করে দেখছিলাম। আর হচ্ছে এখানে আনরেডি, রেডি, তারপর হচ্ছে পার্টি ওয়্যার, শাড়ি, তারপর ব্যাগ, এভরিথিং সব কিছুই ছিল মেলাতে। তো আমি এখানে প্রথম স্টিচ কালেকশনে চলে আসছিলাম, তারপর হচ্ছে একটু ব্যাগের কালেকশন দেখছিলাম। আর সবগুলাতেই কিন্তু হচ্ছে 25%, 30%, 50% পর্যন্তই ছাড় ছিল। আর এখানে আমি আবার শাড়িও দেখছিলাম, মানে ঘুরে ঘুরে সব কালেকশনই দেখছিলাম। আমার চয়েস আপনাদের কাছে আমি কি বলবো রে ভাই, আমার চয়েস যে এত আকাশ পরিমাণে সবসময় চলে যায় বলার মতো না। আচ্ছা, ওইটার পরে বলি, আমি একটা শাড়ি দেখছিলাম, ওইটা খুবই ভালো লাগছিল। তারপর হচ্ছে আমি সুতি 3 পিসও দেখছিলাম, দেন হচ্ছে পার্টি ওয়্যারের 3 পিসও দেখছি। তো এর মধ্যে অনেক ভিড় ছিল আর অনেক রাশ ছিল, যেহেতু 2 দিন ব্যাপী ছিল। আর আপুর কালেকশন মোটামুটি অনেক ভালো। তো আগে যে বললাম যে আমার বাজেট সবসময় মানে এভারেজ থাকে, বেশিও না কমও না। তো এর মধ্যে আমার চোখ যে মানে এত ভালোর দিকে যাবে, মানে সবারই তো ভালোর দিকে যায়, তারপরও বললাম আর কি যে আমি সবসময় বাজেটের বাইরে চলে যাই। এই ড্রেসটা দেখছিলাম প্রায় 9,500 টাকা, আর অফারে হয় গিয়ে 6,500 টাকা। তারপর আর কি আরও 2-3টা ড্রেস দেখা হয়েছিল। তারপর হচ্ছে আমরা এখান থেকে আবার চলে আসছিলাম, যেহেতু ব্রাউনবাড়িয়াতে 2 দিন মেলা হয়েছিল, সেজন্য আমি একটু মেলাতে ঘুরে দেখে আসছিলাম। আর ড্রেসও পছন্দ হয়েছিল। অ্যান্ড মেলাতে আমার বেশিক্ষণ থাকা হয় নাই, তো আমার আম্মুর সাথে গিয়েছিল, সেজন্য আমাদের বাইরে আরও কাজ ছিল। সেই কারণে মেলা থেকে আমরা বের হয়ে আমাদের কাজ শেষ করে ফেললাম। তো টাটা।